হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে, প্রত্যেকটি শর্ট প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি বিশ্বজিৎ মাঝি। তো আজকে আমি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি 2026 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার আজকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 11। তো 11 নম্বর প্রশ্নের 1-এর 1 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি আছে, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কি না বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসে, গয়ের উত্তরটা। 2 নম্বর, কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী, কোন রাজ্যে না অন্ধ্রপ্রদেশ, গয়ের উত্তরটা। 3 নম্বর, 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠান হলো কোনটি না বিটন বা বেথুন স্কুল, গয়ের উত্তরটা। 4 নম্বর, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো কি হেয়ার স্কুল, গয়ের উত্তরটা। 5 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো কি না কালীপ্রসন্ন সিংহ, গয়ের উত্তরটা। তারপর 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে না গয়ের উত্তরটা দেবী চৌধুরী রানী। তারপর 7 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন কে না ক্ষয়ের উত্তরটা ওয়ারেন হেস্টিংস। তারপরে 8 নম্বর প্রশ্ন, অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে না হজরত মহল, গয়ের উত্তরটা। তারপরে 9 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন, গয়ের উত্তরটা চার্লস রেক্স। 10 নম্বর প্রশ্ন, ইলবার্ট পিলের বিতর্কে মূর্খ ভূমিকা নিয়েছিলেন কে না ভারত সভা, গয়ের উত্তরটা। 11 নম্বর, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে, ক্ষয়ের উত্তরটা। 12 নম্বর, কলকাতার প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন না জেমস আগাস্টাস হিকি, ক্ষয়ের উত্তরটা। 13 নম্বর, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কোনটি মাদ্রাজ লেবার ইউনিয়ন, ক্ষয়ের উত্তরটা। তারপর 14 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয় না 1934 খ্রিস্টাব্দে, গয়ের উত্তরটা। 15 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়ান নেতৃত্ব দিয়েছিলেন কি না রাজস্থানে, গয়ের উত্তরটা। 16 নম্বর, ফুলতার ছদ্মনামটি গ্রহণ করেন কে প্রীতিলতা ওয়াদ্দেদার, গয়ের উত্তরটা। 17 নম্বর, ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী ফুকননী শহীদ হয়েছিলেন অসমে, গয়ের উত্তরটা। 18 নম্বর, অরন্ধন দিবস পালন করার আহ্বান জানিয়েছিলেন কে না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, ক্ষয়ের উত্তরটা। 19 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন কে পত্তি শ্রীরামালু, গয়ের উত্তরটা। 20 নম্বর, শঙ্খ ঘোষের স্মৃতিকথামূলক রচনাটি হলো কি না সুপারি বনের শাড়ি, গয়ের উত্তরটা। তো বিভাগ খ, নিচের 2 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। 2.1.1 কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 2 নম্বর প্রশ্ন, কাকে ন্যাশনাল মিত্র বলা হয় নবগোপাল মিত্রকে। 3 নম্বর প্রশ্ন, বর্তমানে কলকাতা বিজ্ঞান কলেজের দুটি আলাদা আলাদা ক্যাম্পাস কি কি নামে পরিচিত, একটা হচ্ছে রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ, 2 নম্বর হচ্ছে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। 4 নম্বর প্রশ্ন, কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন পুলিন বিহারী দাস। তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন,
1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্টিক মিশন প্রতিষ্ঠিত হয়। এটাও শুদ্ধ বা ঠিক। 3 নম্বরে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটা মিথ্যা বা ভুল। 4 নম্বর মহারাষ্ট্রের জাস্টিন পার্টি প্রতিষ্ঠিত হয়। এটাও ভুল। তারপরে উপবিভাগ 2.3 খস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলাও। টিনের তরোয়াল কে না উৎপল দত্ত। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। কোল বিদ্রোহ 1831। আর বারদৌলি সত্যাগ্রহ 1 নম্বর 1928 খ্রিস্টাব্দে। তো এই যে মানচিত্রগুলো আছে, মানচিত্রগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তারপর দেখুন উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি আছে কোনটি না বাংলার নীল চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো। কেন? কারণ 2 নম্বর ব্যাখ্যাটা হবে। সরকারি আইন কানুন ছিল নীলকর সাহেবদের পক্ষে। 2 নম্বর বিবৃতি 19 শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল। কোন ব্যাখ্যাটা হবে? 1 নম্বর ব্যাখ্যাটা হবে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্য। 3 নম্বর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রণ শিল্পের বিস্তারের চেষ্টা করেছিল। ব্যাখ্যা নম্বর কোনটা হবে না 3 নম্বর ব্যাখ্যাটা হবে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা এবং কোম্পানির অন্যান্য কর্মচারীদের তথ্য জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয়। তারপরে 4 নম্বর বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়। 1 নম্বর ব্যাখ্যাটা হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। এছাড়াও গয়ের বিভাগ গ এই যে প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। তো ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।